রোববার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলার ঘটনা ঘটেছে, যার জেরে সোমবার বেলা ১২টা নাগাদ কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। দুই কলেজের প্রায় হাজারখানেক শিক্ষার্থী লাঠি সোটা নিয়ে যাত্রাবাড়ি এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ৩ কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বেশ কিছু শিক্ষার্থী ভবনের ভেতরে আটকা পড়ে। দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে মাহবুবুর রহমান কলেজ ভবনের ভেতরেও সব ধরনের সরঞ্জাম ভাঙচুর করা হয়। এ সময় বন্ধ করে দেয়া হয় মোল্লা কলেজের প্রধান ফটক। এটা হচ্ছে অফিস আর কি, অফিস এরিয়া এটা। এখানে অফিসে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গাতে আপনার হচ্ছে ভাঙাচোরা করা হয়েছে এবং একদম টপ ফ্লোর ওখানেও আপনার ভাঙাচোরা করা হয়েছে। সাইনিজ কুড়াল নিয়ে এসে মানে রামদা মানে দেশীয় অস্ত্রগুলো এগুলো। আমার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার অধিকার তাদের নেই। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করে নাই, কেন আজকে এই প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হবে? পরিস্থিতি খারাপ হতে থাকলে মোল্লা কলেজের সামনে পুলিশ আসে। শুরুতেই পুলিশ হিমশিম খেলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। তার আগেই বেশ কিছু শিক্ষার্থী আহত হয়। সীমিত সাপোর্ট নিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের কমিশনার স্যারের নেতৃত্বে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করি, আপনাদের আশ্বস্ত করতে চাই, ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই অঞ্চলের নাগরিকদের, যে আমাদের সাথে থাকুন, আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে। এর আগে রোববার দুপুর 12টা থেকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশপাশের এলাকার 30টির বেশি কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। নাঈম আবির, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।